দেশের ফিলিং স্টেশনগুলোতে যখন তেলের জন্য হাহাকার, সাধারণ মানুষের মধ্যেও যখন চরম আতঙ্ক, ঠিক তখনই যেন ফিল্মি কায়দায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির এক বড় ধাক্কা থেকে দেশকে বাঁচালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ে বৈঠকে তিনি যে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তা দেশের বর্তমান সংকটময় অর্থনীতিতে এক বড় স্বস্তি। এই বৈঠকের প্রেক্ষাপট ছিল অত্যন্ত গভীর। জ্বালানি মন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে জ্বালানি মন্ত্রণালয় সরাসরি তেলের দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরে। কর্মকর্তাদের যুক্তি ছিল গাণিতিক ও দৃঢ়। বর্তমানে প্রতি লিটারে ডিজেলে সরকারের 18 থেকে 20 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা ও হরমুজ প্রণালীর সংকটের দোহাই দিয়ে এই লোকসান কমানোর একমাত্র উপায় হিসেবে দাম বৃদ্ধিকেই সামনে আনা হয়েছে। কিন্তু একজন রাষ্ট্রনায়কের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রস্তাব সরাসরি ও ফিল্ম স্টাইলে নাকচ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, লোকসান যাই হোক না কেন, কোনো অবস্থাতেই এই মুহূর্তে তেলের দাম বাড়িয়ে জনগণের কাঁধে নতুন করে বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। দাম বাড়ানোর বদলে তার কঠোর নির্দেশ ছিল, যে কোনো মূল্যে সরবরাহ বাস্তবায়ন সচল রাখতে হবে এবং বাজারে আতঙ্ক ছড়ানো বন্ধ করতে হবে।